1 জানুয়ারি থেকে রেশন বিতরণ প্রক্রিয়ায় বড় পরিবর্তন করতে চলেছে ভারত সরকার। সবাইকে রেশন সামগ্রী গম ও চালের সাথে অতিরিক্ত 1,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ভারত সরকার 1 জানুয়ারি 2025 থেকে রেশন বিতরণ ব্যবস্থায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করে দিয়েছে। এই পরিবর্তনগুলি মূলত গরিব ও প্রয়োজনীয় পরিবারগুলিকে খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে করা হয়েছে। এই নতুন প্রকল্পের অধীনে রেশন কার্ডধারীরা শুধুমাত্র বিনামূল্যে রেশন পাবে না, বরং প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তাও পাবেন, এমনটাই জানিয়েছে সরকার। এই পদক্ষেপটি জাতীয় নিরাপত্তা আইন NFSA এর অধীনে নেওয়া হয়েছে, যার লক্ষ্য প্রায় 80 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। তো আজকের এই ভিডিওতে আমরা কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, যার মধ্যে রয়েছে রেশন কার্ডের পরিমাণের পরিবর্তন এবং এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কি কি নথিপত্র বা কি কি ডকুমেন্টস লাগবে। এরই পাশাপাশি কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কারা পাবে এই প্রকল্পের সুবিধা, জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, ভারতের গরিব ও প্রয়োজনীয় পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই প্রকল্পটি চালু করেছেন। এই প্রকল্পের অধীনে যোগ্য পরিবারগুলি প্রতি মাসে 1,000 টাকা অতিরিক্ত অর্থ পাবেন, যা তাদের বর্তমান রেশন সুবিধার অতিরিক্ত হবে। পাশাপাশি গম এবং চালের পরিমাণেও বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। এই প্রকল্পটি 1 জানুয়ারি 2025 থেকে চালু হবে। এই প্রকল্পের মধ্যে বিনামূল্যে রেশনের পাশাপাশি পরিবার পিছু মাসিক 1,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মেয়াদ হবে 2028 31 ডিসেম্বর পর্যন্ত। প্রায় 80 কোটি মানুষ এই প্রকল্পের মধ্যে উপকৃত হবে বলেই জানিয়েছে সরকার। এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে হলে বেশ কিছু নিয়ম কিন্তু মানতে হবে আপনাদের। এই প্রকল্পের নিয়মাবলীতে বলা রয়েছে, আবেদনকারীকে রেশন কার্ডধারী হওয়া বাধ্যতামূলক এবং আবেদনকারীর বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। এরই পাশাপাশি আবেদনকারী BPL বা AAY কার্ডধারী হতে হবে এবং পরিবারের কেউ যেন সরকারি কর্মচারী না হয় সে বিষয়েও কিন্তু বলেছে সরকার। তো বন্ধুরা, 1 জানুয়ারি 2025 থেকে রেশন কার্ডের অধীনে গম এবং চালের পরিমাণে পরিবর্তন আনা হয়েছে। যেখানে আগে 3 কেজি চাল এবং 2 কেজি করে গম এবং 14 কেজি গম এবং 21 কেজি চাল দেওয়া হতো, সেখানে এখন 2 কেজি 500 গ্রাম চাল এবং 2 কেজি গম এবং 18 কেজি চাল এবং 17 কেজি গম দেওয়া হবে, অর্থাৎ মোট 35 কেজি আগের মতোই দেওয়া হবে। এই EKYC বাধ্যতামূলক করা হয়েছে। সব রেশন কার্ডধারীদের এই EKYCটি সম্পূর্ণ করতে হবে। EKYC করার শেষ তারিখ 31 ডিসেম্বর 2024। যারা এই EKYC করবেন না তাদের রেশন কার্ড বাতিল করা হতে পারে। তো বন্ধুরা, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনাদেরকে AYY বা BPL কার্ডধারী হতে হবে। এই EKYC প্রক্রিয়াটি সময় মতো সম্পন্ন না হলে সুবিধা পাওয়া যাবে না। আবেদন প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখা জরুরি। এই প্রকল্পটি কার্যকর হলে গরিব পরিবারগুলি আর্থিক সহায়তা পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তবে সফল বাস্তবায়নের জন্য সকল সুবিধাভোগীদের নিয়ম মেনে চলতে হবে। তো বন্ধুরা, আপনারাও যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে যত দ্রুত সম্ভব EKYC প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং এই প্রকল্পের জন্য আবেদন করুন। ধন্যবাদ।